পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের লক্ষ্য নিয়ে কৃষ্ণনগর দক্ষিণের ৪৯ নং বুথ এলাকায় ঘরে ঘরে পৌঁছলেন ত্রিপুরার কল্যাণপুর প্রমোদনগরের বিধায়ক ও ত্রিপুরা এসসি কর্পোরেশনের চেয়ারম্যান পিনাকি দাস চৌধুরী। এই জনসংযোগ অভিযানের মূল উদ্দেশ্য আগামী ১ মার্চ দিগনগর মাঠে অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার হাত ধরে পশ্চিমবঙ্গে পরিবর্তন যাত্রার শুভ সূচনা এবং জনসভা সফল করা। পিনাকি দাস চৌধুরী স্থানীয় মণ্ডল নেতৃত্ব ও বুথ সভাপতিদের সঙ্গে নিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন। কেন্দ্রের উন্নয়নমূলক প্রকল্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকারের সাফল্য তুলে ধরেন। তিনি জানান, মানুষের সাড়া অত্যন্ত ইতিবাচক। পরিবর্তনের জোয়ার পশ্চিমবঙ্গ জুড়ে স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। বিজেপি সূত্রে জানা গেছে, এদিন তিনি একাধিক বিধানসভা এলাকায় ঘুরে সংগঠনের কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং প্রচার কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নদিয়া ডিস্ট্রিক্টে দক্ষিণ কৃষ্ণনগর বিধানসভার ৪৯ নং বুথে আমরা পরিবর্তন যাত্রাকে সামনে রেখে আগামী ১ তারিখ আমাদের জেপি নাড্ডাজি আসবেন দক্ষিণ কৃষ্ণপুর স্কুল মাঠে। সেই স্কুল মাঠের সভাকে সার্থক করা এবং পরিবর্তন যাত্রা সামিল হওয়ার জন্য এই ৪৯ নং বুথে প্রত্যেক বাড়ি বাড়ি আমরা যাচ্ছি এবং অত্যন্ত আমরা খুশি। মানুষের অত্যন্ত সাড়া এবং নিশ্চিত সেটা বলার অপেক্ষা রাখে না। এই পরিবর্তন যাত্রায় হাজার হাজার মানুষ সেখানে সামিল হবে। শুধু মানুষ চাইছে পরিবর্তন, কারণ এই অপশাসন দীর্ঘদিনের যে টিএমসির শাসন থেকে মানুষ বেরিয়ে আসতে চাইছে। মানুষের শ্বাস প্রশ্বাস বদ্ধ হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা এই এলাকার প্রত্যেকটি বাড়িতে গিয়েছি এবং প্রত্যেকটা মানুষ আমাদের সঙ্গে বেরোবার চেষ্টা করেছে এবং প্রত্যেকে আমাদের সঙ্গে রয়েছে এবং এখানটায় মণ্ডল সভাপতি থেকে শুরু করে আমাদের গুরুপদ্দা থেকে শুরু করে সবাই উপস্থিত আছেন, পঞ্চায়েতের মেম্বাররা সহ। তাই আমি নিশ্চিত আগামী দিন এই রাজ্যে বিজেপির নেতৃত্বে জনমুখী সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, শুধু সময়ের অপেক্ষা।